সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি আপডেট নিয়ে। আজ 25শে এপ্রিল রোজ শুক্রবার। এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো। শুরুতে বলবো, আমরা যারা ব্রয়লার মুরগি পালন করে 2-4 টাকা ইনকাম করার জন্য চিন্তা ভাবনা করি, 2-4 টাকা লাভ করার জন্য চিন্তা ভাবনা করি, বা 2-4 টাকা লাভের জন্য পরিবার চালাবো, সেই জন্য আমরা যারা যে মুরগিগুলো পালন করি সেটা কিন্তু আমাদের আর হচ্ছে, কারণ মুরগির দামটা প্রতিনিয়ত কিন্তু কমতেছে। যেহেতু মুরগির দামটা কমতেছে, বাচ্চার দামটাও কিন্তু অনেকটা কমে গেছে। পোলট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা বলতেছে আমরা কিন্তু সমন্বয় করে বাচ্চার দামটা কমিয়েছি। আসলে সেটা কিন্তু হয় না, বা সেটা কিন্তু কখনো তা সরকারের তরফ থেকে এরকম আমাদের প্রান্তিক খামারদের মধ্যে কিন্তু এরকম কিছুই করতে পারে নাই। কারণ যখন মুরগির দামটা কমে বাচ্চার দামটাও কমিয়ে দেয়, যখন মুরগির দামটা বাড়ে, রেডি মুরগির দামটা বাড়ে, তখন কিন্তু বাচ্চার দামটাও কিন্তু বাড়িয়ে দেয়। এটা নিয়ে কিন্তু সরকারের কখনো মাথা ঘামায় না। সরকারের কর্মকর্তারা যারা রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে ওই যে বিভিন্ন মুদি দোকানে, বিভিন্ন চা দোকানে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তারা কিন্তু দেখা যাচ্ছে তদারকি চালাচ্ছে। বড় বড় যারা রাঘব বোয়াল বা কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা কিছুই করে না। তারা 2-4টা হুঙ্কার দিয়ে কিন্তু তারা ক্ষান্ত হয়ে যায়, তাদের বিরুদ্ধে তারা কিছু করতেও পারে না, তারা কিছু করেও না। দেখা যাচ্ছে তারা তাদের বিরুদ্ধে না করে আমরা যারা প্রান্তিক খামারি রয়েছি, আমরা যারা প্রান্তিক কৃষক রয়েছি, তারা কিন্তু প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক হচ্ছে আমরা কর্পোরেট কোম্পানির হাতে, দুই হচ্ছে আমরা আমাদের নিজ ডিলার যারা রয়েছে তাদের হাতে। আমরা এই সরকারের হাতে, ডিলারের হাতে বা কর্পোরেট কোম্পানির হাতে যে পরিমাণে আমরা লসের সম্মুখীন হচ্ছি, সেটা কিন্তু আমাদের বাংলাদেশে এভাবে কিন্তু চলতে পারে না। এভাবে চললে কিন্তু দেখা যাচ্ছে একসময় মুরগির কেজি দেখা যাচ্ছে আমরা 200 থেকে 250, 300 টাকা, 350 টাকাও কিন্তু কিনে খেতে হবে ব্রয়লার মুরগি। কারণ দেখা যাচ্ছে তারা কর্পোরেট কোম্পানি যারা রয়েছে তারা কিন্তু কন্ট্রাক্ট ফার্মিংয়ের মধ্যে তারা মুরগিগুলো দিয়ে দেয়। তা ওখানে মুরগিগুলো দিয়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে মুরগির বাচ্চাটা এটা কমে যায় আর বেড়ে যায়। আর তখন তারা রেডি করে তারা কিন্তু কম মূল্য তারা মুরগিটা বিক্রি করতে পারে, কারণ তারা সব কিছু তাদের নিজের। তারা যখন প্রত্যেকটা পিডের বস্তা তখন তারা নিজের থেকে দিয়ে থাকে, তারা তখন 3,000 টাকার মধ্যে ফিডের বস্তাগুলো দিয়ে থাকে। আমরা কিন্তু 3,500 টাকার মধ্যে কিনতে হয়, 500 টাকা বেশি দিয়ে আমরা ফিডের বস্তাগুলো কিনতে হয়। তো এখানে আমাদের বড় ধরনের একটা লসের সম্মুখীন হয়ে থাকে। এরপরে ডিলারে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু বাচ্চার থেকে হাতিয়ে নিচ্ছে, খাদ্য থেকে হাতিয়ে নিচ্ছে, আবার দেখা যাচ্ছে ওষুধের থেকেও হাতিয়ে নিচ্ছে। তো এভাবে করতে করতে দেখা যাচ্ছে আমরা যারা প্রান্তিক খামারি রয়েছে তারা কিন্তু বছর শেষে দেখা যাচ্ছে আমরা লসের সম্মুখীন হয়ে থাকি। তা আমি বলবো, যারা নতুন এই সেক্টরের মধ্যে আসার জন্য চিন্তা ভাবনা করেন, আপনারা এই সেক্টরে না এসে অন্য অন্য সেক্টরের মধ্যে বিনিয়োগ করুন, বা এই সেক্টরে যারা এসেছেন তারা কিন্তু এটা অপশনালে রেখে অন্য অন্য সেক্টরের মধ্যে বিনিয়োগ করে আপনারা অন্য অন্য সেক্টরের মধ্যে কাজ করেন। এই সেক্টরের মধ্যে না আসাটা কিন্তু, পোলট্রি সেক্টরটা কিন্তু একেবারে একটা ভয়ঙ্কর জিনিস, এটা জুয়া খেলার মতো। কখন আপনার আসবে কখন আপনার চলে যাবে সেটা কিন্তু আপনি নিজেও বলতে পারবেন। কিছু কিছু সিজন রয়েছে, ওই সিজনগুলোর মধ্যে যদি আপনি মুরগিটা পালন করেন তখন আপনার লসের সম্মুখীনটা খুবই কম হবেন। তবে এটা অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশে যেহেতু বেকারত্বের হারটা বেশি, সেজন্য দেখা যাচ্ছে মুরগি উৎপাদনটা বেশি হয়ে যায়। আমাদের বাংলাদেশে 68,000 গ্রাম, 68,000 গ্রামের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেকটা গ্রামের মধ্যে 2-4টা করে খামার রয়েছে। আপনার গ্রামের মধ্যে ধরেন 5,000-6,000 লোক রয়েছে, আপনার গ্রামের মধ্যে দেখা যাচ্ছে 300 থেকে 400 মুরগির চাহিদা রয়েছে। দেখা যাচ্ছে আপনার গ্রামের মধ্যে উৎপাদন হয়ে গেছে 5 থেকে 6 হাজার বা 7 হাজার, কোথাও কোথাও 8-10 হাজার টাকা, 8-10 হাজার মুরগিও কিন্তু উৎপাদন হয়ে যাচ্ছে। তো সেজন্য দেখা যাচ্ছে বিক্রিটা করতে খুবই কষ্ট হয়ে যায়, এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে মুরগির রেটটা কমে যায়। আমাদের বাংলাদেশের বেকারত্বের হারের কারণে আমরা এইরকম সমস্যাটার মধ্যে হয়ে পড়ে যাচ্ছি। তো এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লারের সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো। অনেকে বলে থাকেন যে ভাই আপনি এত কথা কেন বলেন, আপনি রেটটা দিতে আসছেন রেটটা দিয়ে চলে যাবেন। বা এসব কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা নতুন খামারি বাইরে রয়েছি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার প্রয়োজন বা দরকার, সেজন্য আমি কথাগুলো বলে থাকি। বা যারা নতুন আসতে চাচ্ছেন তারা ভিডিওগুলো দেখে একটু উপকৃত হতে পারবে, সেজন্য কথাগুলো বলে থাকা। আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 125 থেকে 30 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 195 টাকা। নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 125 থেকে 30 টাকার মধ্যে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 85 টাকা। রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 থেকে 32 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 185 থেকে 90 টাকা। খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে
25 থেকে 30 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 195 টাকা। সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা পর্যন্ত, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা। ব্রাহ্মণবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 125 থেকে 30 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 85 টাকা। সুনামগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা পর্যন্ত, তবে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে 29 থেকে 32 টাকার মধ্যে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 185 টাকা। সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 125 থেকে 32 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 82 টাকা। ময়মনসিংহ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 থেকে 38 টাকা পর্যন্ত, অ্যাভেলেবল বিক্রি হচ্ছে 32 থেকে 33 টাকার মধ্যে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 85 টাকা। মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা পর্যন্ত, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকা। রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 128 থেকে 32 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 200 সোনালী মুরগি বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকা। নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 125 থেকে 28 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 185 টাকা। রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা, কোথাও কোথাও কিন্তু 32-33 টাকা বিক্রি হচ্ছে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 195 টাকা। রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা, কোথাও কোথাও কিন্তু 29 থেকে 32 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 185 টাকা। ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 128 থেকে 30 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 175 থেকে 185 টাকা। নীলফামারীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা, কোথাও কোথাও কিন্তু 28 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 95 টাকা। বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 থেকে 35 টাকা, অ্যাভেলেবল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকার মধ্যে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 185 টাকা। কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা পর্যন্ত, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 85 টাকা। খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 থেকে 32 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 195 টাকা। চাঁপাইনবাবগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 128 থেকে 30 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 185 থেকে 90 টাকা। কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 125 থেকে 32 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 75-80 টাকা। চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 থেকে 32 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 195 টাকা। বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 থেকে 35 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 85 টাকা। বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকা। নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা। নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180, নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 195, নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 থেকে 35 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 185 টাকা। পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 195 টাকা। ঝিনাইদহতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 থেকে 36 টাকা, কোথাও কোথাও কিন্তু 28 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকা। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।